আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আবারও স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের আমার এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধু সামরিক মিউজিয়াম কেন্দ্রিক। আমার মামাতো ভাই নোয়াখালী থেকে আসছে, তো ওকে নিয়ে আজকে বঙ্গবন্ধু সামরিক মিউজিয়ামে ঘুরতে যাচ্ছি আমরা। তো সাথে থাকুন, আমাদের ভিডিওটি দেখুন এবং এনজয় করুন। আমাদের আজকের গন্তব্যটি শুরু হচ্ছে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে। চলুন মেট্রো স্টেশনের ভিতরে যাওয়া যাক। আমরা চিটাগং থেকে এখান পর্যন্ত বাসে করে এসেছি এবং এখান থেকে বিজয় সরণি পর্যন্ত মেট্রোতে করে যাব। সিরিয়াল ধরে আমরা টিকিটটি কেটে নিলাম। বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে বিজয় সরণি স্টেশন পর্যন্ত আমাদের টিকিটের পার পারসন কস্ট পড়েছে 40 টাকা করে। অল্প কিছুক্ষণ অপেক্ষা করতেই মেট্রোটি চলে আসলো। আমরা মেট্রোটির ভিতরে করি, চলুন। 10 থেকে 12 মিনিটের ভিতরে আমরা বিজয় সরণি স্টেশনে পৌঁছে গেলাম। মেট্রো থেকে নামার পর কিছুটা হাঁটলেই দেখতে পাবেন মিলিটারি মিউজিয়ামটি। চলুন মিউজিয়ামের দিকে আগানো যাক। জাদুঘরের ভিতরে সিগারেট, লাইটার এবং অন্যান্য খাবার নেওয়া নিষেধ, তাই এই বিষয়গুলো এড়িয়ে চলবেন। মিউজিয়ামটির ভিতরে প্রবেশের জন্য অনলাইন এবং অফলাইন দুটি ওয়েতেই টিকিট কাটা যায়। টিকিটের প্রাইস পার পারসন 100 টাকা করে বাংলাদেশিদের জন্য, এবং ফরেনারদের জন্য হচ্ছে 500 টাকা, এবং সার্কভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোর জন্য হচ্ছে 300 টাকা করে পার পারসন। মিউজিয়ামটির ওপেনিং টাইম হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল 10:30টা এবং ক্লোজিং টাইম 6:30টা। শুক্রবার ওপেনিং টাইম হচ্ছে 3টা এবং ক্লোজিং টাইম 8টা, এবং লাস্ট এন্ট্রি হচ্ছে ক্লোজিং টাইমের 1 ঘন্টা আগ পর্যন্ত, এবং বুধবার এবং সরকারি বন্ধ দিনগুলো মিউজিয়ামটি বন্ধ থাকে। চলুন ভিতরে ঢোকা যাক। মিউজিয়ামে ঢোকার আগে একটি তথ্য জেনে রাখুন যে মিউজিয়ামটির ভিতরে ভিডিও করা অ্যালাউ নয়। ম্যানেজমেন্ট এবং গার্ড যারা আছে তারা ভিডিও করতে দেখলে ভিডিওটি ডিলিট করে দেবে, সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আসুন মিউজিয়ামটি ঘুরে দেখা যাক। আমরা প্রথমেই আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ডে নৌবাহিনীদের নিয়ে বিভিন্ন ইতিহাস এবং তাদের জাহাজ এবং অন্যান্য জিনিসপাতির ভাস্কর্য আছে। কিছুক্ষণ পরপর এখানে এরকম বড় বড় এলসিডি ডিসপ্লে দেখতে পারবেন, যেখানে সমুদ্র এবং নৌবাহিনীদের বিভিন্ন জীবনযাপনের কার্যক্রম তুলে ধরা হয়েছে। এখানে সমুদ্র উপকূলীয় অঞ্চলের একটি মডেল দেওয়া ছিল। বাংলাদেশ নৌবাহিনীদের ব্যবহৃত জিনিসপত্রগুলো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে, এবং এখানে বিভিন্ন আধুনিক এবং আন্তর্জাতিক মানের জাহাজের মডেল সাজিয়ে রাখা হচ্ছে। গভীর সমুদ্রে চলা জাহাজের সামনের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের
3D অডিও ভিজুয়াল ছিল, যেটা দেখতে খুবই অসাধারণ ছিল। নেভিদের শিপের ড্রাইভিং এরিয়া দেখতে কেমন হয় চলুন আমরা দেখে নিই। এখান থেকেই নেভিরা তাদের জাহাজ কন্ট্রোল করে। চলুন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে যাওয়া যাক। এটা মিউজিয়ামটির বেসমেন্টের সেকেন্ড ফ্লোরে আছে। এই জায়গাটি হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা এই মিউজিয়ামটির, যেটি প্রজেক্টিং LED লাইট দিয়ে সজ্জিত আছে। দেখতে খুবই চমৎকার, চলুন দেখি আমরা। এখানে একটি সাবমেরিন ছিল, চলুন আমরা সাবমেরিনটির ভিতর থেকে ঘুরে আসি। প্রথমে আমি দেখে মনে করেছিলাম যে কোনো হার্ডবোর্ড অথবা এরকম প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে তৈরি, কিন্তু না, যে মেটালটা দিয়ে এটা বানানো হয়েছে খুব সলিড শক্ত একটি মেটাল দিয়ে বানানো হয়েছে। প্রথমবার এরকম সরাসরি সাবমেরিনের ভিতরে ঢুকে দেখলাম। আসলে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সাবমেরিনের ভিতরে। ভিতরে ঢুকে ভিডিও করে দেখাতে চেয়েছিলাম, কিন্তু ভিতরে আসলে ভিডিও করাটা অ্যালাউ নয়। ভিতরে একজন আর্মির লোক ছিল, উনি আমাদের বললো যে ভিডিওটা ডিলিট করে দিতে, তো আমরা রিকোয়েস্ট করে এতটুকু রেখেছি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার ছোট ভাইকে এসআরকের ভূতে ধরলো। আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। এখানে বাংলাদেশের যুদ্ধ চলাকালীন যে সকল ইতিহাসগুলো আছে এবং যুদ্ধের পরের যে সকল ঘটনাগুলো সেগুলো চিত্রতে তুলে ধরা হয়েছে, এবং বাংলাদেশের আভ্যন্তরীণ যে সকল বিষয়বস্তু আছে সেগুলো তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের 3D মডেল। এটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের 787 সোনারতরী প্লেনের মডেলের, এবং সাথে বাংলাদেশের উডেন একটি ম্যাপ ছিল এখানে। আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে। এখানে সেনাবাহিনীদের ব্যবহার করা ট্যাঙ্ক, বাংকার এবং তাদের ড্রেস এবং তাদের আর্মস, পিস্তল এবং অন্যান্য যে সকল বিষয়বস্তু সব তুলে ধরা হয়েছে, এবং তাদের কোন কোন পদে কোন কোন মেডেল এবং কোন কোন পদবীতে তাদের কোন কোন সম্মাননা পদক দেওয়া হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। আমার পূর্বের ব্লগ দুটি নোয়াখালী কেন্দ্রিক, একটি মুসাপুর সি বিচ এবং আরেকটি হানিফ আমেরিকান সিটি নিয়েছিল। যে দুটি ব্লগ আপনারা খুবই পছন্দ করেছেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে
পাশে থাকবেন। আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে। এখানে বাংলাদেশ এয়ারফোর্সের যত সকল প্লেন, জেট এবং তাদের ব্যবহারিক যে সকল জিনিসপত্র আছে সেগুলোর মডেল নিয়ে তুলে ধরা হয়েছে। আমরা উপরে দেখতেই পারছি বিভিন্ন মডেলের প্লেন। এটি হচ্ছে একটি জেট প্লেনের ইঞ্জিন। তো আমাদের সময় কম ছিল, এই কারণে আমরা সবগুলো জায়গা ঘুরিয়ে দেখাতে পারি নাই। সবগুলো জায়গা ঘুরিয়ে দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।